হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। এপাং ওপাং ঝপাং, রাজ্য সরকার আসবে, রাজ্য সরকার যাবে, নতুন রাজ্য সরকার আসবে, পুরাতন রাজ্য সরকার যাবে, কিন্তু চাকরি প্রার্থীদের যে হাল সেই একই রকম থাকবে। আজকে প্রায় 3 মাস পার হয়ে গেল নতুন রাজ্য সরকার ক্ষমতাতে এসেছে। আমরা অনেক দিন সহ্যও করলাম যে হ্যাঁ, নতুন রাজ্য সরকার এসেছে, পুরাতন রাজ্য সরকার অনেক কিছু দুর্নীতি করে গেছে, সেগুলো সামাল দিতে সময় লাগবে। কিন্তু 3টে মাস পেরিয়ে গেল, রাজ্য সরকারের কোনো নোটিফিকেশান নেই নতুন। আর যেগুলো পুরাতন ছিল সেগুলোর কোনো রেজাল্ট বার হচ্ছে না। ওবিসি কেস মিটতেই চাইছে না, ওবিসির কি ঝামেলা হয়ে রয়েছে সেটা মিটতেই চাইছে না। তো গতকালকে একটা নোটিশ জারি করে, সেখানে বলা হয় একাদশ দ্বাদশ যে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল 365 জনের পুলিশ ভেরিফিকেশান আপাতত থামিয়ে দেওয়া হলো। তো এই ওবিসি কেস আবারও কিন্তু শুরু, মানে কেস শুরু মিন্স কি, এই 365 জন মিন্স এদের চাকরি মুখের কাছে ছিল, ঠিক আছে, এদের চাকরি হয়ে গেছিলো, সব কিছু ছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পুলিশ ভেরিফিকেশান হওয়ার পর পেলেই চাকরি হয়ে যায়। তো থামিয়ে দিয়েছে ওবিসির কারণে। কি হয়েছে না হচ্ছে সমস্তটাই তোমাদেরকে বলবো। ওবিসি 7% লাগু হচ্ছে, হ্যাঁ ঠিকই শুনেছো, ওবিসি 7% লাগু হচ্ছে, সেটাও বলছি। ডাব্লিউবিপি কনস্টেবলের রেজাল্টের ক্ষেত্রেও নিউ ভ্যাকেন্সি সমস্ত কিছু তোমাদেরকে আমি বলছি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশও জারি হয়েছে, চাইলে তোমাদেরকে দেখাতে পারি, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। একাদশ দ্বাদশের যে 365 জনের পুলিশ ভেরিফিকেশান স্থগিত রাখা হয়েছে, কি বলেছে একটু পড়ে শুনিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। একাদশ দ্বাদশের 365 জনের চাকরির পুলিশ ভেরিফিকেশান মেডিকেল পরীক্ষা আপাতত স্থগিত করে রাখলো মধ্যশিক্ষা পরিষদ। সোমবার পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ওবিসির যে রয়েছে, গত শুক্রবার যে আদেশনামা জারি করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হলো। গত শুক্রবার তোমাদের একটা নোটিশ জারি করা হয়, যেখানে 7% না 17% নিয়ে এগোবে রাজ্য সরকার জানিয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে, প্রত্যেকটা বোর্ডকে, ঠিক আছে। তার জন্য কিন্তু তোমাদের যে এই নিয়োগ প্রক্রিয়াটা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া স্থগিত থাকবে। এই প্রার্থীরা ইতিমধ্যে হাতে চাকরির সুপারিশপত্র পেয়ে গেছে, ঠিক আছে। পুলিশ ভেরিফিকেশন মেডিকেল পরীক্ষার পর নিয়োগপত্র পাওয়ার কথা ছিল। সূত্রের খবর, ওবিসি সংরক্ষণে 17% নাকি নতুন নিয়মে 7% সংরক্ষণ, এই বিষয়টি স্পষ্ট না হয় প্রক্রিয়া স্থগিত রাখা হচ্ছে। এর ফলে আগামী 14 আগস্ট থেকে একাদশ দ্বাদশের বাকি 12টি বিষয়ের যে কাউন্সিল নবম দশমের তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার নিয়ে যে প্রশ্ন দেখা দিয়েছে, ঠিক আছে, এই একই কারণে এই বিষয়গুলো স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ একাদশ দ্বাদশের যে পুলিশ ভেরিফিকেশান, তারপরে যে এখানে বলেছে তোমাদের যে তথ্য যাচাই অর্থাৎ ভেরিফিকেশান যেটাকে বলে মেডিকেল ভেরিফিকেশান, এগুলোর জন্য সমস্ত কিছু কিন্তু আপাতত স্থগিত। ওবিসি সংরক্ষণ নিয়ে 7% না 17% একটা নোটিশ তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের একটা জিনিস স্পষ্ট, সেটা হচ্ছে রাজ্য সরকার 7% নিয়ে তোমাদের সমস্ত কিছু হবে। 17%-এর কথা বলে যাও, তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের 7% রিজার্ভেশন লাগু হচ্ছে, আমরা আগেই বলেছিলাম, অনেকেই চিল্লিয়েছিল, ভুলভাল কথা বলেছিল। তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের যত নিয়োগ প্রক্রিয়া আছে, যেগুলোর মেরিট লিস্ট বার হয়নি, সব কটাতে 7% লাগু হবে রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, নতুন নিয়ম অনুযায়ী। এটা স্পষ্ট, তার জন্যই কিন্তু তোমাদের এই ভেরিফিকেশানগুলো আপাতত আটকে দিল। 17% হলে তো কোনো ব্যাপারই ছিল না, এর আগে রাজ্য সরকার 17% নিয়ে এগোচ্ছিল, সেই 17% হলে কোনো ব্যাপার ছিল না। তো 7% নিয়ে রাজ্য সরকার আপাতত এগোতে চাইছে। আর এগুলো আটকে দিয়েছে, এগুলোর প্রভাব তোমাদের নিয়োগ প্রক্রিয়া রেজাল্টের উপর পড়বে কি পড়বে না, এই নিয়ে তোমরা অনেকেই কনফিউজ। সেটা তো রাজ্য সরকার ডিসাইড করবে, আমাদের তো কিছু করার নেই, আমরা কিছু বলতেও পারবো না, কারণ এপাং ওপাং ঝপাং সব রাজ্য সরকারই সমান, ঠিক আছে। এখন 3 মাস কেটে গেল, 3 মাস অতিবাহিত হয়ে গেল, কোনো নিয়োগ নোটিফিকেশান কোনো কিচ্ছু একটা দেখতে পাচ্ছি না আমরা, ঠিক আছে, না রেজাল্ট না শুরু। আর কত সময় দেবে? ছেলে মেয়েদের বয়স হচ্ছে, একটা নির্দিষ্ট বয়স থাকে পড়াশোনা, ঠিক আছে, তারপরে কাজের চাপ থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যায়। রাজ্য সরকার কথা দিয়েছিল যে আমাদের নতুন নোটিফিকেশান আসবে, কিন্তু এই রাজ্য সরকার ব্যর্থ এখনও পর্যন্ত নোটিফিকেশান বার করতে। মানছি দেরি হবে, ভালোভাবে স্বচ্ছতার সহিত নিয়োগগুলো করতে চাই,
ঠিক আছে, ওবিসি যেহেতু সমস্ত কিছু ক্লিয়ারেন্স হয়ে গেছে, তো নোটিফিকেশান বার করতে তো অসুবিধা নেই, ফর্মটা ফিল আপটা করিয়ে নেওয়াটাতে তো কোনো অসুবিধা নেই, এগুলো তো করতেই পারে, রেজাল্টগুলো তো পেন্ডিং রেজাল্টগুলো তো বার করতেই পারে, জয়নিংগুলো তো করিয়ে নিতেই পারে। ঠিক আছে, এত কেন দেরি হচ্ছে সেটাই সবচাইতে বড় প্রশ্ন। যতই যাই হয়ে যাক, ভোটের রেজাল্টে কিন্তু দেরি হয় না, অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু দেরি হয় না, অন্নপূর্ণা ভাণ্ডার ঠিক চালু হয়ে যায় ফর্ম ফিল আপ করিয়ে। ঠিক আছে, সব কিছুই চালু হয়, শুধুমাত্র পুলিশ এই নিয়োগ প্রক্রিয়া ছাড়া সমস্ত কিছুই কিন্তু হয়। বাকিটা আপনাদের মতামত, তোমাদের মতামত জানাবে ভিডিওর কমেন্ট বক্সে, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, দেখা হচ্ছে।